রয়্যাল এনফিল্ড মানেই অধিকাংশ বাইকারদের কাছে ভালো লাগার অপর এক নাম, কিন্তু আমরা অনেকেই জানি না জনপ্রিয় ব্র্যান্ড নিয়ে অনেক তথ্য। আপনাকে যদি প্রশ্ন করা হয় রয়্যাল এনফিল্ড কোন দেশের ব্র্যান্ড, আপনিও হয়তো উত্তরে দিবেন ইন্ডিয়ান ব্র্যান্ড। কিন্তু আসলেই কি তাই? জেনে নিন রয়্যাল এনফিল্ডের ইতিহাস এবং 120 বছরের পুরনো কিছু গল্প, এবং এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন রয়্যাল এনফিল্ড কেন ইন্ডিয়ান ব্র্যান্ড বলা হয়। এখন জানবো রয়্যাল এনফিল্ড এর ইতিহাস। রয়্যাল এনফিল্ড মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডের বয়স প্রায় 120 বছরেরও বেশি। 1896 সালে এডি মিডলস শেকর এনফিল্ড শহরে ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির একটি কন্ট্রাক্ট পায় এবং এখান থেকে রয়্যাল এনফিল্ডের জন্ম। এবছরে তারা নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি কিনে নেয় এবং এখান থেকে 1897 সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু হয়। রয়্যাল এনফিল্ড 1901 সালে তাদের প্রথম 239 সিসির একটি মোটরসাইকেল বাজারে আনে, কিন্তু তারা এখানে সফলতা পায় না। 1909 সালে তৈরি করে ডি টুইন 297 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল দিয়ে তারা সফলতা অর্জন করে। 1902 সালে তারা একটি মোটর গাড়ি বানায় এবং 1906 সালে অটো কোম্পানি স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল 4 চাকার যানবাহন মার্কেট দখল করা। তবে মাত্র 9 মাস পরেই লোকসানের কারণে বন্ধ হয়ে যায় তাদের মোটর গাড়ির কারখানা। রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল সেই সময়ে ব্রিটেনের বাইক লাইসেন্স আইন। এই আইন অনুযায়ী 16 বছর বা তার ঊর্ধ্বে যে কেউই 250 সিসি বা তার নিচের বাইক চালাতে পারত শুধুমাত্র একটা লার্নার লাইসেন্স করে, এবং এর জন্য কোনো পরীক্ষাও দেওয়া লাগতো না। রয়্যাল এনফিল্ড এই কারণে কয়েকটি মডেলের 250 সিসি বাইক তৈরি করে। এই সব বাইকগুলো ছিল ছোট এবং দামেও খুব বেশি না। কম বয়সে ব্রিটেনরা সব বাইক কিনতে শুরু করে, সেই থেকে শুরু হয় ক্যাফে রেসাল যুগ। আপনি জানলে অবাক হবেন, বিশ্বযুদ্ধের সাক্ষীও কিন্তু এই রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড যখন তাদের 2 স্টক মোটরসাইকেলের উৎপাদন শুরু করলো, ঠিক তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এই সময়টাতে বাজারে বেশ বড় ধরনের মোটরসাইকেলের চাহিদা তৈরি হয়, আর এনফিল্ড বেশ বড় আকারের মোটরসাইকেল বাজারে আনে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সহ বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড। বাইকগুলো অনেক মজবুত হওয়ার জন্য বাইকগুলোর সেনাবাহিনীর কাছে অনেক জনপ্রিয় হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার রয়্যাল এনফিল্ডের সঙ্গে চুক্তি করে। এই সময় কোম্পানি মিলিটারি গ্রেড মোটরসাইকেল উৎপাদন শুরু করে। এ সময় তারা 250 সিসি, 350 সিসি এবং 570 সিসি মোটরসাইকেল তৈরি করে। তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল এনফিল্ড WDRE। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল প্লেন থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে ফেলানোর জন্য। যুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে বাঁচার জন্য ওয়েস্টউডে একটি ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করা হয়েছিল। চলুন এখন জানা যাক রয়্যাল এনফিল্ডকে ভারতের ব্র্যান্ড বলা হয় কেন। বিশ্বযুদ্ধের পর 1946 এবং 54 সালে রয়্যাল এনফিল্ড তাদের নতুন নতুন বাইকের ডিজাইন বাজারে আনতে শুরু করে। এই সময় তারা বিখ্যাত মডেল বুলেট বাজারে আনে। বুলেট 350 সিসি এবং বুলেট 500 সিসি খুব অল্প সময়ের মধ্যে মানুষের কাছে অনেক জনপ্রিয় উঠে থাকে এই বাইকগুলো। এরপর আসে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর এবং সুপার মিটিওর কনস্টেশন। বাইকগুলো ছিল 700 সিসির বাইক। 1949 সালে 350 সিসির বুলেট প্রথম ভারতের বাজারে আসে। সেই সময়টাতে ভারতের সরকার এমন এক মোটরসাইকেলের সন্ধান ছিল যেটি সীমান্তে টহল দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যবহার করতে পারবে। রয়্যাল এনফিল্ড বুলেট 350 বাইকটি সরকারের চিন্তার সাথে পুরোপুরি মিলে যায়। তাই ভারতীয় সেনাবাহিনী এটি 800 ইউনিটের অর্ডার দেয়। 1955 সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাজ মোটরসাইকেলের সঙ্গে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা করে। প্রথম দিকে শুধু মোটরসাইকেল সেটিং করা হতো ভারতে। তবে 1962 সালের পর থেকে ভারতেই তৈরি হয় রয়্যাল এনফিল্ড, আর এভাবে বিকাশ লাভ করে রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড বাইকের সবচেয়ে বড় বাজার এখন ভারত। 2015 সালে তারা গ্লোবাল সেল হার্লে ডেভিড
সনকে হারিয়ে শীর্ষে ওঠে। হার্লে ডেভিডসন সারা বিশ্বে যত বাইক বিক্রি করেছে তার থেকে বেশি বাইক শুধু ভারতেই বিক্রি করা হয়েছে রয়্যাল এনফিল্ডের। বর্তমান সময়ে সারা বিশ্বে 50টিরও বেশি দেশে বাইক বিক্রি করে রয়্যাল এনফিল্ড। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও